ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ চলিতেছে। ব্রাহ্মণবাড়িয়া মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা লুডু খেলা মানে হচ্ছে ছক্কা খেলা বাজে নিয়ে সংঘর্ষ ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে আছেন। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বলছে সমন্বয়কের পরামর্শ ছাড়া আসা যাবে না, কারণ এই ধরনের কেডা মারামারি, হ্যাঁ আপনারা তো দেখতেই আছেন, কেডা বলল কি যেন নাম বলে, এইগুলোর সামনে বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়ানোর মতো এখন বর্তমানে সক্ষমতা নাই। অন্যদিকে পুলিশের 349-এ ফোন দেওয়া হয়েছে। পুলিশ বলছে সেনাবাহিনী যেখানে পারতেছে না সেখানে আমরা কি করবো। অন্যদিকে র্যাব বিজিবিকে খবর দেওয়া হয়েছে, বলছে আমরা এখন এগুলোর থেকে দূরে আছি। পরবর্তীতে সর্বশেষ কালামাগুর হাসান আব্দুল্লাহকে ফোন দেওয়া হয়েছে, এনসিবি বনাম নাহিদকে ফোন দেওয়া হয়েছে, সমন্বয়ক উপদেষ্টা যারা আছে তাদেরকে। তারা বলছে আমরা ওইখানে যাইতে পারবো না, এটা সমাধান একমাত্র করতে পারি আমরা রাজতে, তোমরা সবাই রাজতে চলে আসো, আমরা রাজতে এখানে আইসা তোমাদের সাথে আলোচনা করতে পারি। এখানে যা হবে মারামারি, গতকালকে রাত্রেও আমরা মারামারি করছি, হ্যাঁ তোমরা দেখছো চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এখানে আমাদের T20 ম্যাচ সেই রকম খেলা হয়েছে। তো তোমরা যদি মারামারি ব্রাহ্মণবাড়িতে করো তাহলে আমাদের দ্বারা সম্ভব না। আর যদি তোমরা রাজতে আসো সারা বাংলাদেশ দেখবে এবং বিশ্ববাসীও দেখবে, আর নাম হবে আমাদের এনসিবি শক্তিশালী। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি, দেশের পরিস্থিতি দেখতে আছেন অলরেডি আপনারা স্ক্রিনে। অলরেডি কয়েকশো বাড়িঘর তারা আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হয়েছে, দেখতে থাকো। যাক দেখলেন তো বাকিটা ইতিহাস হয়ে গেল। ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে বর্তমানে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় আপনারা চিন্তা করেন, বাংলাদেশে এমন একটা জায়গা নাই, এমন একটা স্থান নাই যেখানে সন্ত্রাসী, মারামারি, কাটাকারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মব, নারী ধর্ষণ থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে সবগুলো যদি আপনারা একসাথ করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হইলেও মনে হয় বাংলাদেশের মতো এত ক্ষয়ক্ষতি হবে না। আপনারা একটা চিন্তা করেন, সারা বিশ্বের মধ্যে এত দুর্যোগ অবস্থায় এখন বর্তমানে বাংলাদেশে যেভাবে চলতে আছে, আর তারা নাকি আবার বলে নোবেল বিজয়ীর উপদেষ্টা মণ্ডলীরা তারা শান্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে। ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে ঢাকাতে ভয়াবহ আগুন, এনসিবি চাঁদা লেনদেন নিয়ে মারামারি, কাটাকাটি, অলরেডি 50 জন অলরেডি হাসপাতালে আছে চিকিৎসা। জুলাই ফাউন্ডেশন থেকে টাকা ব্যবস্থা করা হয়েছে। এখান দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রতিটা মিনিটের ভিতরে শুধু খবর, শুধু মারামারি, কাটাকাটি, মানুষ মরতে আছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হইতেছে, মানুষের ঘরবাড়ি লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, আর নারী ধর্ষণ হচ্ছে। মৃত ব্যক্তিকেও আপনারা ইতিমধ্যে জানেন, গত 2 দিন আগে একটা নারী ফাঁসি দিয়ে মারা গেছে, সেই নারীকেও দর্শন করা হইল। কোনো প্রতিক্রিয়া নাই, কোনো বিচার নাই, কোনো কিছুই নেই। সাধারণ মানুষ সবাই জিম্মি হয়ে গেছে এই ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আসমান জমিন কাঁপিয়ে ওই আমাদের মুটকু আফা কোনো খোঁজ খবর নাই, উনি ঘুমিয়ে আছে। আল্লাহ হাফেজ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।